সিভিক ভলেন্টিয়ার থেকে আদেও কনস্টেবল পদে উন্নীত করবে তো সরকার, নাকি শুধুমাত্র ভোটের আগে ঢপের চপ খাওয়ানো হচ্ছে? সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবলে উন্নীত হতে গেলে যা যা যোগ্যতা দরকার সেটা নোটিশ কেন সরকার বার করছে না? সর্বশেষ আপডেট কি? আদতে কি এই নিয়োগ প্রক্রিয়া হবে না হবে না? এই ভাবনাগুলোই আপনাদের মধ্যে রয়েছে। দর্শক, সর্বশেষ কি আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। দেখুন এই খবরটা কি বলছে এখানে। রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা যে পরিমাণ দরকার রাজ্যে প্রয়োজনের তুলনায় অনেক কম আছে, তা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে রাজ্য সরকার মারফত। রাজ্যের অধিকাংশ থানাগুলোতে গড়ে 15 থেকে 20 জন করে কনস্টেবল আছেন, যেখানে দরকার অনেক বেশি। এর ফলে প্রান্তিক স্তরের আইন শৃঙ্খলা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে বিশেষ অসুবিধায় পড়তে হয় রাজ্যের পুলিশ প্রশাসনকে। এই খবর কিন্তু জানিয়েছে প্রশাসনিক তরফ থেকে। আর তার মধ্যেই সামনে এসেছে লোকসভা ভোট, সেখানেও কিন্তু প্রচুর পুলিশের দরকার। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য বিরাট পুলিশ বাহিনীর প্রয়োজন পড়বে রাজ্যে। সেই চাহিদা মেটাতেই নতুন সিদ্ধান্তের পথে কিন্তু হেঁটেছে রাজ্যের সরকার। নবান্ন সূত্রে বিশেষ মারফত খবর পাওয়া যাচ্ছে যে নতুন সিদ্ধান্ত নবান্ন নিয়েছে, আর সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদেরকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করার একটা প্রস্তুতি শুরু হয়েছে। এই মুহূর্তে রাজ্য পুলিশের অধীনে প্রায় 1,20,000 থেকে 25,000 সিভিক কর্মী কর্মরত আছেন। লোকাল স্তরের থানা পরিচালনার ক্ষেত্রে এবং জেলা স্তরের ট্রাফিক মুভমেন্ট ঠিকঠাক করতে সিভিক ভলেন্টিয়াররাই এখন রাজ্য সরকারের ভরসা। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগ করা হলে একদিকে যেমন তাদের বেতন বাড়বে, অন্যদিকে তাদের একটা স্থায়ী চাকরির পত্র হাতে পাওয়া যাবে। এখনো পর্যন্ত সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদেরকে কনস্টেবল পদে নিয়োগ করা সম্ভব হবে, সেই নিয়ে নীতি নির্ধারণ করছেন কিভাবে সম্ভব হবে সেটাই কিন্তু চেষ্টা করছেন রাজ্যের পুলিশের কর্তারা। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতার যেমন ওজন এবং উচ্চতা সহ বয়সের ছাড় কতটা থাকবে সেই নিয়ে কিন্তু একটা রূপরেখা তৈরি করতে চলেছে রাজ্য পুলিশের অন্দরে। একই সঙ্গে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের বিষয়টা কিন্তু নিয়েও চিন্তাভাবনা চলছে। লোকসভা ভোটের আগে এই সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অনুসরণ করা হবে সে নিয়ে আলোচনা চলছে লাগাতার। সব মিলিয়ে প্রস্তুতি পর্ব সম্পূর্ণ করে আগামী লোকসভা ভোটের আগে এই নিয়োগ সম্পন্ন করা যায় কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। দর্শক, ভোট কিন্তু একেবারে সামনেই চলে এসেছে। মনে হচ্ছে হয়তোবা এবারের ভোটের আগে এই প্রসেস কমপ্লিট করা যাবে না, এরকমই কিন্তু আপাতত মনে হচ্ছে। কারণ এখনও পর্যন্ত সরকার কোনো অফিসিয়াল নোটিশ বার করতে পারেনি। কি ছাড় থাকবে, কতজনকে নিয়োগ করা হবে, কিভাবে নিয়োগ করা হবে, এইটা কিন্তু সরকার বলতে পারছে না। কারণ সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবলে উন্নীত করতে সিভিকদের ক্ষেত্রে যেটা বাধা আসছে এজ। বেশিরভাগ সিভিকদের এজ 30 বা তার উপরে, সেক্ষেত্রে তারা কনস্টেবল হতে পারবে না। তাদের কোনো প্রকার ট্রেনিং কিন্তু নেই, সেক্ষেত্রে তাদেরকে এই দিকে দেওয়া যাচ্ছে না। শারীরিক ফিটনেস, হাইট, তারপরে তাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি সেইগুলো কিন্তু তারা কভার করতে পারবে কিনা মনে হচ্ছে না। সম্পূর্ণভাবে সমস্ত নীতি নির্ধারণ করে এই নিয়োগ সম্পন্ন করতে করতে ভোট এসে যাবে বলেই মনে হচ্ছে। দর্শক, আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।